দর্শক, আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে রয়েছে 63.31 ভোল্ট এবং 20 এম্পিয়ার আমরা ডিসচার্জ করতেছি। 10,850-51 ওয়াট চলে গেল এবং ব্যাটারিতে রয়েছে আপনাদের দেখাই 5%। এই ব্যাটারিটা হচ্ছে নতুন একদম আসছে, চায়না ইনটেক ব্যাটারি। মাত্র আমরা এটা করেছি, লোড টেস্ট দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন 64 ভোল্ট, 60 ভোল্ট, 184 এমপিয়ার, 73 কেজি ওজন, 2025 সালের মে মাসে অ্যাসেম্বল করা। ব্যাটারিটা খুবই কম্প্যাক্ট এবং খুবই হেভি একটা ব্যাটারি। তো 11,034 ওয়াটের মধ্যে আমাদের খরচ হয়ে গেছে 863 ওয়াট, আর মোটামুটি 200 ওয়াটের মতো আছে আর কি। তো দেখা যাক এটা কত দূর যায়। আশা করি এটাকে ক্রস করে ফেলবে। তো আপনাদের আবারও দেখাচ্ছি, এখানে আপনার এই যে 5% রয়েছে। সেল ভোল্টেজ ডিফারেন্স দেখেন একদম 3.17 এবং মিনিমাম 0.004 ভোল্ট, অর্থাৎ 4 মিলি ভোল্ট আছে। এটা খুবই ভালো একটা, কারণ এরকম কোনো ব্যাটারিতেই আসলে পাওয়া যায় না এত কম ভোল্টেজ ডিফ্লেকশনের সেল। তো যাই হোক, এই ব্যাটারিটা যাদের লাগবে, এটাতে মাইলেজ আশা করা যাচ্ছে মিনিমাম 170 কিলো থেকে 200 কিলো পর্যন্ত চলবে, আশা করা যায়। এটা গাড়ি ভেদে বিভিন্ন হতে পারে। তো এটাই আর কি দেখানো ছিল। আপনারা দেখেন যে 5% চার্জ আসছে। এটা জেবিডির স্মার্ট বিএমএস অ্যাপস। এখনও সেল ভোল্টেজ আছে অ্যাভারেজ 3.168 মিনিমাম এবং 3.172 হচ্ছে সর্বোচ্চ। সেল ভোল্টেজ ডিফারেন্সটা খুবই ভালো কাজ করতেছে। এটাই আর কি দেখানোর ছিল আপনাদেরকে, যে এখানে 63.30, এখানেও দেখাচ্ছে আপনার ভোল্টেজ 63.40। তো এটাতেই আটকে আসে। দেখা যাক এটা কতক্ষণ পর্যন্ত ফুল ক্যাপাসিটিতে, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এটার লোড টেস্ট চালিয়েই যাব। তো অলরেডি প্রায় দেখতে পাচ্ছেন 10,895 চলে গেল 96। এখানে 5%-এ দেখাচ্ছে। আর এই যে 97, 98, 99, 10,900 ওয়াট। আমরা আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি। এখানে দেখুন লেখা রয়েছে 11184 এমপি লেখা রয়েছে, 11,040 ওয়াট। আমরা 11,040 ওয়াটটা মেইন ক্যাপাসিটি যায় কিনা সেটা দেখব। এর সঙ্গে পাচ্ছেন আপনারা এরকম একটা অ্যান্ডারসন কানেক্টর চার্জিং এর। এটা খুবই ভালো করছে, কারণ বর্তমান চার্জিং কর্ডগুলো খুবই খারাপ। আর এই একটা আপনার হচ্ছে বড় একটা ডিসপ্লে, এটাতে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে সুন্দর দেখা যাবে। তবে এটার একটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। যখন আপনি ডিসপ্লেটা কানেক্ট করবেন, ঠিক আছে, তখন আপনার এখানে অ্যাপস থাকবে না। এই ধরুন আপনাদের আমি ডিসপ্লেটা কানেক্ট করে দেখাচ্ছি একটু। এই দেখুন, যে এরকম হবে ডিসপ্লে কানেকশনটা। এখনো সব তথ্য আসে নাই। সব তথ্য আসতে গেলে একটু এটাকে আবার কনফিগার করতে হবে নতুন করে। তো এটাই আর কি দর্শক দেখানো ছিল, যে দেখুন আপনারা ভোল্টেজ কিন্তু ওটাই আছে, আপনার 926 ওয়াট চলে গেছে। আর মাত্র আপনারা যদি এখানে 10,934 ওয়াট যায়, তাহলে আর মাত্র 100 ওয়াট থাকবে। তো আশা করি ব্যাটারিটা খুবই ভালো হবে। তো দেখা যাক দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।